এখানে লোকটি কাস্টমারের আইফোন চুরি করে স্ত্রীর ভিতর লুকিয়ে রাখে। এরপর কর্মচারী বলে, ওস্তাদ লেখেন লম্বায় ৪৪ আর গলায় ১৮। ঠিক আছে ভাইজান, আপনার মাপ নিয়ে রাখলাম, ১ সপ্তাহ পরে এসে আপনার জামা নিয়ে যাবেন। ঠিক আছে ওস্তাদ, শুক্রিয়া। তখনই কাস্টমার বলে, আরে আমার আইফোন কোথায় গেল? আইফোন কি বলছেন ভাই সাহেব, আপনি তো এখানে আইফোন রাখেনই নাই। দেখেন ওস্তাদ, আমার খুব ভালো মনে আছে, আমি এখানে আইফোন রাখছিলাম। ১ মিনিটের ভিতর গায়েব কিভাবে হলো? মনে আছে? আপনি পাগল হয়ে গেছেন, আমাদেরকে চোর বলছেন। চলবে, ওর জামা ওরে দিয়ে দে, আমরা সেলাই করব না। এই হারামখোর, আমার মোবাইল এখানেই কোথাও আছে, আপনাদের মোবাইল দেন, আমি কল করে দেখছি কোথায় রয়েছে। আচ্ছা আমার মোবাইল দিচ্ছি, কল করে দেখেন। আরে না না ভাইজান, আমাদের মোবাইলে টাকা নাই, আপনি যান। এই তোর কাজ তুই কর। হারামখোর, দাঁড়া আমি আবার আসছি। মালিক, ও তো আবার আসবে, তখন কি করবেন? এই দেখ, আইফোন কমসে কম ১ লাখ টাকা তো হবেই, আমাদের কাজ তো ভালোই চলছে, চুরি কেন করলেন? দেখেন আপনি কিন্তু ধরা খাবেন। হারামখোর, কিছুই হবে না। রাহুল ভাই, টেইলার হারামখোরের কাছে কাপড় সেলাই করতে গিয়েছিলাম, ওরা আমার আইফোন চুরি করে নিছে। তো এখন কি করবে? এখন আপনাকে লাগবে, আমার কাছে একটা প্ল্যান আছে, সেটাতে ওরা ধরা খাবে। তাহলে এখনই চলো। ভাইজান আমার জামা সেলাই করব, সেলাই করার জন্যই তো দাঁড়িয়ে আছি। আরে ভাই সাহেবের মাপ নে, সোজা হয়ে দাঁড়ান। তখনই লোকটি মোবাইল টেবিলে রাখে, এরপর দোকানদার চুরি করতে লাগে। তখনই সেই কাস্টমার দেখে ফেলে। ঠিক আছে ওস্তাদ, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। আরে আমার মোবাইল কোথায় গেল? আমি বলছি আপনার মোবাইল কোথায়? এরপর লোকটি স্ত্রী খুলে বলে, এই দেখেন হারামখোর, তুই আমার মোবাইল বের কর, আপনার মোবাইল বিক্রি করে দিয়েছি। হারামখোর, এত তাড়াতাড়ি মোবাইল বিক্রি করলে কিভাবে? চলবে, মার্শাল্লাহ।